আসসালামু আলাইকুম। আমি মিরাজুল ইসলাম, প্লাম্বার অ্যান্ড ইলেকট্রিক টেকনিশিয়ান। আপনাদের মাঝে চলে আসলাম একটি ভিডিও নিয়ে, যে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো মিক্সার বিকপাক কীভাবে লাগানো হয়, অর্থাৎ গরম ঠান্ডার যে মিক্সার বিকপাক অর্থাৎ ট্যাপ। এই যে কাঙ্ক্ষিত সেই মিক্সার বিকপাকটি আমাদের সামনে, এটাকে আমরা কার্টুন থেকে বের করেছি। এই যে ঝর্ণার নিচে দুইটা পয়েন্ট দেখতেছেন, একটা গরম একটা ঠান্ডার, সেই পয়েন্টে আমরা এই মিক্সার বিকপাকটি লাগাবো। এবং কার্টুন থেকে বের করার পরে আমরা দুইটা জিনিস পাবো। একটি হলো আপনার অফসাইড নিপল এবং দুটি কালো ওয়াশার, রাবার ওয়াশার, যেটার মাধ্যমে আমরা আপনার নিপলের সঙ্গে যখন লাগাবো তখন সেটাকে পানি থেকে মিস থেকে রক্ষা করবে। আর দুইটা বাটি পাবো, এই যে আমাদের অফসাইড দুইটা নিপল আর দুইটা ওয়াশার। আর ওই যে স্টিলের দুইটা বাটি থাকবে, যেটাকে অফসাইড নিপলকে ঢেকে রাখবে যাতে দেখতে খারাপ না দেখা যায়। এই যে এখানে দুইটা ওয়াশার এভাবে বসায় দিতে হবে, দিয়ে এটা সাইড করে রেখে দিলাম। আর এই যে অফসাইড নিপলটা দেখতে পাচ্ছেন, আমাদের যে গরমের লাইন এবং ঠান্ডার লাইন আছে সেখানে আমরা দুইটা লাগা দেব। এই যে এভাবে লাগা দেব। তার আগে আমরা পয়েন্টগুলো খুলে নেওয়ার পরে এমনি দেখলাম সব কিছু ইজিলি আছে কিনা, তাই চেক করলাম। এই যে ডান পাশে যেটা দেখতেছেন, এটা থিকনেস একটু পয়েন্ট একটু বেশি ভিতর দিকে আছে, তাই আমরা একটিতে বেশি পরিমাণ থ্রেড টেপ পেয়েছে এবং সুন্দর করে লাগাবো। একটু কম টাইট দেবো, একটু বেশি টাইট দিয়ে দুটো মাথায় লেবেল করে নেব। তো এটা কিন্তু খুবই গুরুত্বের সঙ্গে এই ভিডিওটি দেখবেন, টানে দেখবেন না। টানে দেখলে কিন্তু আপনার ভিডিওতে অনেক তথ্য মিস করবেন। যেমন কি থ্রেড টেপটা পেঁচা হচ্ছে, সেই থ্রেড টেপটা পেঁচাও সুন্দরভাবে দেখে নেবেন। এই যে দেখেন আমি কিভাবে থ্রেড টেপটা পেঁচতেছি। এই থ্রেড টেপটা পেঁচবেন এত যত্ন করে, যেন টান টান করে পেঁচবেন, যাতে করে প্রত্যেকটা প্যাচ যেন প্রত্যেকটা থ্রেড টেপ প্যাচের ভিতরে যেন সুন্দরভাবে বসে যায়। এবং তার শেষে এভাবে হাত দিয়ে টাইট দিয়ে নেবেন। হ্যাঁ, ওটা তো আমি বাম পাশের একটাতে লাগাবো, আর যেটাতে আমরা কম টাইট দেব, যাতে করে আমরা দুইটা এই যে থ্রেড টেপ এভাবে ধরলাম, সেভাবে দেখবেন কীভাবে থ্রেড টেপটি ধরতে হয়। সেই জন্য একটা ভিডিও থাকবে, সেই যেখানে দেখে নেবেন। আর এই থ্রেড টেপটা দেখেন সুন্দরভাবে আমি পেঁচে দিচ্ছি, যাতে করে পানি মিস না করে। আর এই থ্রেড টেপটা পেঁচে দেওয়ার পরেও আমরা নখ দিয়ে টাইট দিয়ে দেওয়ার পরে আবার নখ দিয়ে, এই যে নখ দিয়ে সুন্দর করে পেঁচে সুন্দর করে পুষে দেবো, দিয়ে পুনরায় আবার থ্রেড টেপ দেবো, যাতে করে কম ঢোকানোর পরেও যাতে আমার সেখান থেকে লিকেজ তৈরি না হয় এবং সুন্দরভাবে কাজ করে এবং টাইটও হয়। দেখেন আমি আবার সুন্দর করে থ্রেড টেপ পেঁচে নিলাম। এটাকে আমরা যে পয়েন্টটা একটু ভিতরে আছে, এটা কনসেল ওয়ারিং করার সময় এই যে এটাই কিন্তু আমি যেটা পেঁচে নিলাম, নখ দেওয়া চারা দিয়ে যেমন ডেবে ডেবে পেঁচ দিয়ে নিলাম, সেটা যেহেতু এটা আমি একটু কম ঢোকাবো, তাই ওটা পরে করব। কারণ এটা আগে লাগিয়ে নেব, যাতে করে এটার লেভেলে ওটা করতে পারি। এটা সর্বোচ্চ চেষ্টা করব যতটুকু টাইট দেওয়া যায়, হ্যাঁ, যাতে এই অফসাইড নেপুল দুইটারই টপ সমান রাখতে হবে, সাইড সমান রাখতে হবে, উপর দিকে সমান রাখতে হবে, সব দিকে দুইটাকে একই রকম থাকতে হবে। এবং দুইটার পয়েন্ট মিক্সার বিকপাকের পয়েন্টের সঙ্গে মিল রাখতে হবে, যাতে আপনার সুন্দরভাবে মিক্সার বিকপাকটি লেগে যায়, যাতে করে কোনো প্রেশার ক্রিয়েট না হয়। ওই মিক্সার বিকপাকের যে প্যাচগুলো আছে দুইটা, এটার সঙ্গে অফসাইড নিপলের সঙ্গে যে কানেকশন করার জন্য যে প্যাচটা আছে, সেই প্যাচটাতে ইজিলিভাবে যেন লাগে। আর এই জন্য দুইটার মাপ অ্যাকুরেট রাখতে হবে এবং মিক্সার বিকপাকের মাপের সঙ্গে 100 মিল রাখতে হবে, 19-20 রাখা যাবে না। দুইটার টপ সুন্দর করে আমরা মিল করে নেব। দেখেন যেহেতু এটার গ্যাপ কম, এই পয়েন্টটা একটু ভিতরে আছে, তাই এটাকে আমরা কম টাইট দেব। এই জন্য কিন্তু থ্রেড টেপ আমরা বেশি পরিমাণ করে দিয়ে নিয়েছিলাম। এখন আমরা দুইটার টপ সুন্দর করে দেখেন মিলাই নিলাম। আর একটু হয়তো লাগবে, আপনারা এখানে স্পিড লেভেল ব্যবহার করবেন, যাতে সুন্দরভাবে আপনার লেভেল করতে পারেন। যেহেতু আমি এটা কাজ করতে করতে আমি একজন অভিজ্ঞ হয়ে গেছি, তাই আমার স্পিড লেভেল লাগে না। আমার চোখ দিয়ে আমি দেখতে পারি যে লেভেল হয়েছে কিনা।
তাই আমি এখানে স্পিড লেভেল ব্যবহার করি নাই। আপনারা স্পিড লেভেল দিয়ে লেবেল করে নেবেন, চতুর্দিকে লেবেল করে নেবেন, তাহলে সুন্দরভাবে মিক্সার বিপকটি লেগে যাবে। এই যে দেখেন, ভিডিওটি কিন্তু টেনে দেখবেন না। যদি সুন্দর এই ভিডিওটি টেনে থাকেন তাহলে গুরুত্বপূর্ণ তথ্য মিস করে যাবেন। এই যে দেখেন, আমি দুইটা মিক্সার বিপককের সঙ্গে পয়েন্টটা মিল আছে কিনা সুন্দরভাবে চেক করে নিলাম। আমার কিন্তু প্রথমবারেই মিল হয়ে গেছে। আপনাদের অনেকের প্রথমবারে মিল নাও হতে পারে, অ্যাডজাস্ট করে নেবেন। সোজা কথা, মিক্সার বিপককের সঙ্গে পয়েন্টটা সুন্দরভাবে মিলিয়ে নেবেন এবং ইজি যাতে ধরে সেদিকে খেয়াল রাখবেন। টাইট অবস্থায় ধরলে কিন্তু মিক্সার বিপককের যে প্যাচটি আছে সেটা কিন্তু ফেটে যাবে। এখন দুইটা বাটি কিন্তু আমরা দুইটা অফসাইড নিপুলের সঙ্গে লাগিয়ে নিছি এবং নিপুলের মাথায় 2.5 প্যাচ থেকে 3 প্যাচ আমরা থ্রেড টেপ দিয়ে নেব। এখানে বেশি থ্রেড টেপ দেওয়া যাবে না। বেশি থ্রেড টেপ দিলে আপনার ওই প্যাচ যখন দেবেন প্যাচটা ভেঙে যাবে, ফেটে যাবে, তখন প্যাচের ওপর প্রেশার পড়বে। এখানে থ্রেড টেপ না দিলেও চলে। 2 থেকে 2.5 প্যাচ 3 প্যাচ যে থ্রেড টেপ দেওয়া হয়েছে সেটা শুধু পরবর্তী কোনো দিন যদি খুলতে হয় যাতে করে কোনো সমস্যা তৈরি না হয়, সেই জন্য আমরা 2 থেকে 2.5 প্যাচ থেকে 3 প্যাচ আমরা দিয়ে দিছি। তো এইভাবে সুন্দর করে দুইটা প্যাচ এভাবে লাগিয়ে দিতে হবে, যাতে করে এই দেখেন পুরোটা কিন্তু একবারে বেশি টাইট দেওয়া যাবে না। একটা যদি 2 প্যাচ দেন, পরেরটাও 2 প্যাচ, তো একটা যদি এইভাবে 2 প্যাচ করে দেবেন, এইভাবে 2 প্যাচ, ওটা 2 প্যাচ, এটা 2 প্যাচ, ওটা 2 প্যাচ, এইভাবে একটা বেশি টাইট দেবেন, পরেরটা বেলায় প্রায় দিতে পারবেন না, টিপের গেলে ভেঙে যাবে এবং কস হয়ে যাবে, ব্যাকা হয়ে যাবে এবং যেহেতু এগুলো মেটালের জিনিস ফেটে যাবে, লিকেজ হবে এবং পানি মিস করবে, বিভিন্ন ক্ষয়ক্ষতি হতে পারে। এই জন্য দেখেন আমাদের সুন্দর করে দুইটা প্যাচে আমরা সুন্দর করে লাগানো শেষ করে ফেলেছি। আমাদের মিক্সার বিপককটি, গরম ঠান্ডার মিক্সার বিপককটি লাগানো হয়ে গেছে। এখন আমাদের যে মিক্সার বিপককের যে মাথার নিচে যে একটি পয়েন্ট আছে সেখানে আমরা হ্যান্ড শাওয়ারটি লাগাবো, যেটার মাধ্যমে আপনারা গোসল করতে পারেন। শাওয়ারের পাশাপাশি হ্যান্ড শাওয়ারটাও ব্যবহার করতে পারেন। সেই জন্য ওইখানে আমরা যে নিচে পয়েন্টটা আছে সেই পয়েন্টটাতে আমরা গোসলের জন্য যে হ্যান্ড শাওয়ার আছে সেই হ্যান্ড শাওয়ারের পয়েন্টটা লাগাই দিলাম। এখন আমরা হ্যান্ড শাওয়ারটা এই পাইপের সঙ্গে কানেকশন করে দেবো। হ্যান্ড শাওয়ারের পাইপের সঙ্গে কানেকশন করে দিয়ে এটার যে স্ট্যান্ড আছে সেই স্ট্যান্ডের সঙ্গে আমরা দেখব কোন দিক আপনার মিলিয়ে যায়, সেই দিক করে ধরে আমরা ওয়ালের সঙ্গে শো করব এবং কনসেল লাইনের ভিতরে কোথায় পাইপ আছে সেগুলোর দিকটা খেয়াল রেখে এবং কোথায় সুন্দর লাগবে সেটার দিকে দেখে নির্ধারণ করে সুন্দর করে মার্কার পেন দিয়ে হ্যান্ড শাওয়ারের যে আপনার হোল্ডার আছে সেটা টাইলসের সুন্দর করে মার্কার পেন দিয়ে দাগ দিয়ে নিয়ে ড্রিল করে সুন্দর করে আটকায় দেবেন। এই তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা কীরকম ভিডিও চান আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, টাটা।